আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষি ভাইরা এবং সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, কৃষিকে স্মার্ট করতে হবে, আমাদের কৃষিকে স্মার্ট কৃষিতে পরিণত করতে হবে। তার কিন্তু বাস্তব এবং দৃষ্টান্ত একটা উদাহরণ আপনাদের মাঝে তুলে ধরেছি। আমাদের বসতবাড়ির আশেপাশে যে খোলা জায়গা এবং পতিত পড়া জায়গা পড়ে থাকে, তার যেভাবে আমরা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করব, সেজন্য কিন্তু আজকের ভিডিওটা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা লক্ষ্য করে যে এখানে আমার মাথার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ পেয়ারা ফল কিন্তু উৎপাদন হচ্ছে। পাশাপাশি এখানে দেখেন, এখানে কিন্তু লেবু চাষাবাদ করা হয়েছে। এই লেবুকে বলে কট জাতীয় লেবু। তো এর পাশাপাশি আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবজি চাষাবাদ করা হয়েছে। এখান থেকে কিন্তু পারিবারিক চাহিদা মেটানোর জন্য এখানে কিন্তু বেগুনের চাষাবাদ করা হয়েছে। তো আমি আসি আবার মশলা জাতীয় ফসলের ব্যবহার নিশ্চিত করার জন্য এবং মশলা জাতীয় ফসলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এখানে চাষাবাদ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন মরিচের চাষাবাদ করা হয়েছে। তো পাশাপাশি কিন্তু সাদা সাদা বস্তা দেখতে পাচ্ছেন, এই যে এই বস্তাগুলোতে কিন্তু বাড়িটু আদা চাষাবাদ করা হয়েছে। তো আপনারা যদি বস্তায় যদি আদা চাষাবাদ করতে চান এবং প্রতি জমি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চান এবং পারিবারিক পুষ্টি বাগান যদি নিশ্চিত করতে চান, এটা কিন্তু একটা পারিবারিক পুষ্টি বাগান, তাহলে কিন্তু এসব বুদ্ধি এবং এসব কৌশলের কিন্তু বিকল্প কিছু নাই। তোমরা যদি এইরকম ভাবে বস্তায় আদা চাষাবাদ করতে পারেন, তাহলে কিন্তু মশলায় ভরপুর হয়ে যাবে আমাদের দেশটা এবং আপনার পারিবারিক চাহিদা কিন্তু মিটে যাবে। তো বন্ধুরা, এখানে পারিবারিক চাহিদা মেটানো হচ্ছে এবং নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলের গাছ লাগানো হয়েছে এবং এই পাশে কিন্তু আরো বিভিন্ন ধরনের পাতাবাহার ফুলের গাছ আছে। এই পাশে কিন্তু পাতাবাহার ফুলের গাছ আছে। তো বন্ধুরা, আসুন সবাই দেশকে পুষ্টি সমৃদ্ধ খাবার উপহার দেই এবং আমাদের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি আপনারা কিন্তু আরো একটা দেখতে পাচ্ছেন যে ব্যানানা ম্যাঙ্গো, এখানে কত সুন্দর ব্যানানা ম্যাঙ্গো ধরেছে, আপনারা সবাই লক্ষ্য করতেই পারছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে শুধু যে সবজি চাহিদাটা আমাদের মেটানো হচ্ছে এটা কিন্তু না, এখানে কিন্তু ফলের চাহিদাটাও আমাদের মিটে যাচ্ছে। তো আপনারা বাড়ির আশেপাশে যদি আপনাদের বাড়ির আশেপাশে এরকম ফলা এবং পতিত পড়া জায়গা পড়ে থাকে, অবশ্যই এখানে ফল এবং সবজি এবং নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।